ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি রয়েছে। মানুষ ইতিমধ্যেই কিন্তু নারী টানি বাড়ি ফিরছে। বিশেষ করে এই মুহূর্তে গাজীপুর যে চান্দনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সার্বিক পরিস্থিতি তা যদি বলতে যাই, আজকে কিন্তু যেহেতু গাজীপুর শিল্পাধ্যুষিত এলাকা আছে, কিন্তু 50% গার্মেন্টস ছুটি হয়েছে এবং তারপর থেকে কিন্তু রাস্তায় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানজটের দৃশ্যটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল বা ঢাকা থেকে ময়মনসিংহ যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু গাড়ির চাপ কিন্তু দেখা যাচ্ছে, গাড়ি কিন্তু ধীরগতিতে চলছে। আমি যদি একটা বিষয় দেখানোর চেষ্টা করি, যেহেতু টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, গাজীপুরের যে বিভিন্ন পয়েন্ট বগুড়া বাইপাস, মালিকের বাড়ি সহ কয়েকটি পয়েন্টে কিন্তু এখনও বৃষ্টির জলাবদ্ধতা থাকায় কিন্তু গাড়ি চলাচলে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পশুবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু অনায়াসেই এই মহাসড়ক দিয়ে ঢুকছে এবং যার ফলে যানজটটা একটু বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনী যেটি জানিয়েছেন যে তাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তারা এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেবেন এবং পাশাপাশি বাড়তি ভাড়ার যে একটি অভিযোগ সেটি কিন্তু থেকেই যাচ্ছে। সেটির জন্য কিন্তু যৌথ বাহিনী মনিটরিং করছে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আনার জন্য। সর্বোপরি সব কিছু মিলিয়ে যদি আমি বলতে চাই যে এইবার ঈদযাত্রা, টানা বৃষ্টি বা বিআরটির অপরিকল্পিত কাজসমূহ সব কিছু মিলিয়ে কিন্তু জনসাধারণ যে বাড়ি ফিরবে তাদের কিছুটা হলেও ভোগান্তি পোহাতে হতে পারে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ খবর।